আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আরজে কিবরিয়া এই নামটার সাথে জড়িয়ে আছে লক্ষ কোটি শ্রোতা ও ভক্তদের ভালোবাসা। শুধু নামটাই নয়, এই মানুষটাকে ঘিরে একটা সময় ছিল শুধু রেডিওতে তাকে শুনে মুগ্ধ হতাম, কিন্তু প্রযুক্তির কারণে তিনাকে এখন ভিডিওর মাধ্যমে ফেসবুক কিংবা ইউটিউব, হতে পারে আরও অনেক সামাজিক মাধ্যম, অর্থাৎ সরাসরি তাকে এখন শোনা যায় এবং দেখা যায়। যাই হোক, আরজে কিবরিয়ার অনুষ্ঠান মানেই গভীর মনোযোগে কান পেতে ঘন্টার পর ঘন্টা গল্প শোনা, যেখানে কোনো ক্লান্তি নেই। মূল কথা হলো আরজে কিবরিয়া ভাইয়ার কাজগুলো ইনফরমেটিভ, যেখানে মানুষের জীবনের কথা বলে, হারিয়ে যাওয়া কোনো মানুষকে ফিরিয়ে দেন মায়ের কোলে কিংবা আপনজনের কাছে। তিনার ভালো কাজের মাধ্যমে দেশে এবং দেশের বাহিরে তৈরি হয়েছে প্রচুর ভক্ত ও শ্রোতা। আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আরজে কিবরিয়ার অজানা কিছু তথ্য। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আর আপনি যদি আরজে কিবরিয়া ভাইয়ার ভক্ত হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এটাও আশা করছি এই ভিডিওতে 20,000 লাইক। তাহলে শুরু করা যায়। দর্শক, তিনার আসল নাম কিবরিয়া সরকার। রেডিও জকি হিসেবে পরিচিতি পাওয়ার পর নামের আগে যোগ হয় আরজে কিবরিয়া। কিবরিয়া জন্মগ্রহণ করেন বাংলাদেশের বগুড়া জেলায়। শিক্ষাজীবন শুরু হয়েছিল বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল থেকে। সেখান থেকে সুনামের সাথে এসএসসি পাশ করার পর ভর্তি হন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে তিনি মানবিক বিভাগে সফলতার সাথে এইচএসসি পাশ করেন। 2004 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ব্যাচেলর এবং মাস্টার্স উভয় বিষয়ে তিনি প্রথম শ্রেণী অর্জন করেছিলেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল শেষ করেন। দর্শক, কথায় আছে বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। যাই হোক দর্শক, আরজে কিবরিয়া প্রথম বাংলাদেশের প্রাইভেট এফএম রেডিও টুডে এফএম এ আরজে হিসেবে যোগদান করেন। সেখানে তিনি প্রোগ্রাম পরিকল্পনা, নকশা, হোস্টিংয়ের মাধ্যমে রেডিও শ্রোতাদের ব্যাপক আকৃষ্ট করেন। পাশাপাশি চ্যানেলের জন্য বাংলা সংবাদ উপস্থাপক হিসেবে অভিনয় করেছিলেন। 2006 থেকে 2008 সাল পর্যন্ত তিনি সেখানে সুনামের সাথে কাজ করেছিলেন। আরজে হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন এবিসি রেডিওতে প্রতি বুধবার 11টা থেকে চ্যানেলের তুমুল জনপ্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 সম্প্রচারের প্রোগ্রাম ম্যানেজার এবং হোস্ট হিসেবে সেখানে কাজ করতেন। জীবনের গল্প অনুষ্ঠানে তিনি আরজে হিসেবে বেশ সুনাম কুড়ান। দর্শক, যাহা বলিব সত্য বলিব, এই অনুষ্ঠানগুলো হয়তো আপনারা শুনেছেন। আমি নিজেও এই অনুষ্ঠান শুনতাম। বিশেষ করে কিবরিয়া ভাইয়ার কথাগুলো শুনতেই অন্যরকম ফিল হতো। যাই হোক, যা বলিব সত্য বলিব অনুষ্ঠানে অতিথি নির্দ্বিধায় স্বীকার করতেন তার অপরাধের কথা, এবং সবশেষে একজন মনোবিজ্ঞানীর পরামর্শ নেওয়া হতো। এই অনুষ্ঠানগুলো আরজে কিবরিয়া জনপ্রিয়তা পায় আকাশচুম্বী। দর্শক, আরজে কিবরিয়া এখন যা করছেন, লস্ট অ্যান্ড ফাউন্ড নামে একটি অনুষ্ঠান করেন, যা ব্যাপকভাবে প্রশংসিত হয়ে আসছে বর্তমান সময়ে। আপনারা সবাই জানেন তিনার একটি নির্দিষ্ট ইউটিউব চ্যানেল রয়েছে কিবরিয়া আরজে নামে। সেখানে তিনি লস্ট অ্যান্ড ফাউন্ড এর ভিডিওগুলো আপলোড দেন। ভিডিওগুলো দেখলেই বোঝা যায় কতটা জনপ্রিয়তা পেয়েছে ভিডিওগুলো। পাশাপাশি হারিয়ে যাওয়া অনেক মা পেয়েছেন সন্তানকে, এবং সন্তান পেয়েছেন বাবা মাকে, যা প্রশংসায় বাড়ছে। তাছাড়া আরও অনেক চেনা অচেনা মুখকে নিয়ে অনুষ্ঠান করেন তিনি, যেখানে কেউ শোনান সফলতার গল্প এবং কেউ শোনান ব্যর্থতার গল্প, যা মানুষের কাছে অতি জনপ্রিয় হয়ে উঠেছে। দর্শক, বাংলাদেশের প্রথম কোনো আরজে ইউটিউব থেকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে গোল্ডেন প্লে বাটন পেয়েছেন, সেটাও আরজে কিবরিয়ার দখলে। দর্শক, আরজে কিবরিয়া সম্পর্কে গুগলে সার্চ করে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। কোনো ভুল তথ্য থেকে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আরজে কিবরিয়ার অনুষ্ঠান আপনার কাছে কেমন লাগে কমেন্টে লিখুন। ভালো লাগলে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। ধন্যবাদ।